আজকে তোমাকে প্র্যাকটিক্যালি এই সমস্ত জিনিস নিয়ে বেগের আবার প্রকারভেদ, তারপর হচ্ছে ত্বরণ মধ্যে প্রকারভেদ, এগুলো প্র্যাকটিক্যালি তোমার সাথে আমি আলোচনা করবো আজকে। প্র্যাকটিক্যালি যেগুলো প্র্যাকটিক্যালি কীভাবে ভাবা যায়। আসলে পদার্থবিজ্ঞান শেখার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ধৈর্য। তোমাকে ধৈর্য শক্তি লাগবে, প্রচুর ধৈর্য লাগবে পদার্থবিজ্ঞান শিখতে হলে। এখানে খালি সূত্র দিলাম, তুমি মুখস্থ করলা, এটা দিয়ে কোনো পদার্থবিজ্ঞান হয় না। পদার্থবিজ্ঞান শিখতে চাইলে তোমাকে প্রচুর ধৈর্য লাগবে, একটু এক্সপেরিমেন্টালভাবে পড়তে হবে। এক্সপেরিমেন্টালি তোমাকে মানে পরীক্ষা নিরীক্ষা করে পড়তে হবে, তাহলে তুমি ভালো কিছু করবা। তো আসলে আমি আজকে তোমাকে যা শেখাবো সেটা হচ্ছে এগুলো নিয়ে একটা ধারণা দেবো, ইকুয়েশন দিয়ে, এগুলো দিয়ে গ্রাফ দিয়ে ধারণা দেবো। কী কী সম্পর্কে ধারণা দেবেন? মূলত তোমাকে ধারণা দেবো। দেখো, আমার একটা আত্মবিশ্বাস যে স্মরণ এবং দূরত্ব, এটা তোমরা জানো। স্মরণ হচ্ছে ভেক্টর, সরাসরি দূরত্বকে বলা হয় স্মরণ, আর এলোমেলো বাঁকা হাঁকা দূরত্ব এটাকে বলা হয় দ্রুতি। তবে স্মরণ এবং দূরত্ব একই। কি বললাম একটু খেয়াল করে দেখি। এটা একটা জায়গা, এটা আরেকটা জায়গা। যদি এটা হয় আমাদের স্মরণ, এটা যদি স্মরণ হয়, এটা হবে দূরত্ব, এটাই স্মরণ। কিন্তু যদি কোনো ব্যক্তি এইভাবে যায়, আর তোমাকে যদি বলি এখানে ইনিশিয়াল পয়েন্ট, ওটা ফাইনাল পয়েন্ট, এইভাবে এগিয়েছে, স্মরণ কত? তাহলে স্মরণ হবে এই যে নীল সবুজ যে কালি ইয়েটা দেখতেছে, ওটা হচ্ছে স্মরণ। আর এর উপর দিয়ে যে দূরত্ব তুমি করছে সেটা হচ্ছে দূরত্ব। তাহলে এটা যোগ করলে হবে দূরত্ব, আর সরাসরি এখান থেকে ওই পর্যন্ত দূরত্বকে বলা হবে স্মরণ। তো যদি এই পথে যায়, সাদা এই পথে যদি যায়, আমি যদি তোমাকে বলি বলো তো এখানে স্মরণ কত, তখন তুমি জিজ্ঞাসা করবা যে ইনিশিয়াল পয়েন্ট, ওটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টের মধ্যে সরাসরি যে দূরত্ব, ওটা হচ্ছে স্মরণ। আর এই যে এলোমেলোভাবে যে ইয়েটা, ওটা হচ্ছে কি দূরত্ব। তো এটা আহামরি আমার কাছে তেমন কোনো কিছু মনে হয় না, আহামরি। তো এই জন্যে আমরা এটা তেমন এই স্মরণ আর দূরত্ব নিয়ে খুব বেশি তেমন কথা বলবো না। স্মরণ এবং দূরত্ব নিয়ে খুব বেশি তেমন কথা বলবো না। তো আমরা মূলত আজকে তোমাকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে এইটা নিয়ে টু দ্য পয়েন্টে আলোচনা করব। এক নম্বর হচ্ছে বেগ নিয়ে আলোচনা করব। বেগ, এই বেগের আবার কতগুলো প্রকারভেদ আছে। নাম্বার 1, বেগের প্রকারভেদ আর কি। এই বেগটা একটা আছে সমবেগ। কি বেগ? সমবেগ। তাহলে একটা বেগ আছে হচ্ছে সমবেগ। এটা নিয়ে তোমাকে একটা ধারণা দেব। তারপরে আছে অসমবেগ। এই অসমবেগ আবার দুই রকম। একটা হচ্ছে সমত্বরণে অসমবেগ, আর একটা আছে হচ্ছে কি অসমতরণে অসমবেগ, এটা একটা আছে। এরপরে তোমাকে ধারণা দেব আমি এর পাশাপাশি তাৎক্ষণিক বেগ। এগুলো নিয়ে খুব ভালো করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাৎক্ষণিক বেগ, এটা নিয়ে কথা বলবো। এরপরে তোমার সাথে আমি কথা বলতেই হয়ে যাবে গড় বেগ নিয়ে আলোচনা করব, যে গড় বেগের মধ্যে কী মনে রাখতে হবে বিশেষভাবে, এটা নিয়ে আলোচনা করব। তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব। এরপরে এগুলো যখন হয়ে যাবে তোমার সাথে আলোচনা করব আমি ত্বরণ নিয়ে। কী নিয়ে আলোচনা করব? ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ কয় রকম আছে? 2 রকম। একটা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ, আর একটা কি বাবা? আরেকটা হচ্ছে অসমতরণ। তাহলে এই ত্বরণ নিয়ে আলোচনা করব। আর একটা ত্বরণ আছে, আরও ত্বরণ আছে। কি ত্বরণ? গড় ত্বরণ। আরও ত্বরণ আছে। কি ত্বরণ? তাৎক্ষণিক ত্বরণ। তাহলে এগুলো নিয়ে তোমার সাথে আমি মূলত এই বিষয়গুলো আমি তোমাকে মূলত জানাবো। এবং কিভাবে জানাবো? এলে সংজ্ঞা লিখে দেবো? একদম না। সংজ্ঞা লিখে দেবো, সংজ্ঞার মধ্যে কিছুই নাই। অঙ্ক হবি না, কোনো কিছু হবি না। যা হবার হবি, বুঝলে বুঝবো, না বুঝলে নাই। কিন্তু যা হবি সব এক্সপেরিমেন্টাল। কিন্তু তাতেই যতটুকু বোঝা যায় ওটাই আমার এনাফ। মিশে এগুলো নিয়ে সংজ্ঞা লিখে দিলাম, হ্যান করলাম ধ্যান করলাম, এগুলো নিয়ে তেমন কোনো কিছু হবে না। বোঝা গেছে? তো আমরা মূলত কি করব বলো? আমরা কি করতে যাব? আমরা এই পুরো টার্মটা এক্সপেরিমেন্টালি বুঝবো। কিভাবে? এক্সপেরিমেন্টালি। দেখো, আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে?
আমরা আলোচনা করব সমবেগ, তার মধ্যে থাকবে অসমবেগও থাকবে, অসমতরণে অসমবেগ, তারপর সমতরণ অসমবেগ এটা বুঝাবো, তাৎক্ষণিক বেগ বুঝাবো, গড় বেগ বুঝাবো, ত্বরণের মধ্যে সমতরণ বুঝাবো, অসমতরণ বুঝাবো, গড় ত্বরণ বুঝাবো, তাৎক্ষণিক ত্বরণ বুঝাবো। এগুলো তোমাকে বোঝানো হইবে এবং এগুলো ধীরে ধীরে মাথায় এমনভাবে সেট করবা যাতে সেকেন্ড টাইম আর ভাবতে না হয়। ওকে, এটা হচ্ছে তোমার পড়ার আজকের মূল থিম এবং এগুলো আমি আলোচনা করব কি সংজ্ঞা দিয়ে, একদম না, সংজ্ঞা আমি পছন্দ করি না, সংজ্ঞা দিয়ে না, প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো প্রথমেই সমবায়ের ক্ষেত্রে আমরা আলোচনা করে আসি। সমবায়ের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ নিয়ে আসি, সেই সমীকরণ হচ্ছে S = 40, এটা একটা ইকুয়েশন। S = 40 এটা আমার একটা ইকুয়েশন। S = 40 এটা আমার একটা ইকুয়েশন। ওকে, তো একটুখানি খেয়াল করি এই ইকুয়েশনটা S = 40। এই ইকুয়েশনের টাইম যখন 1 সেকেন্ড তখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 মিটার। টাইম যখন 0 সেকেন্ড, এই টাইমের ভ্যালু বসাও, তুমি সরণের ভ্যালু পাবা যে কতটুকু সরে গেল। তো আমরা প্রথমে একটা রাস্তা নেই, ঠান্ডা মানে তুমি এক্সপেরিমেন্টাল পড়ে অনেক দিন মনে থাকবে, কিন্তু তুমি যদি ইয়ে করে পড়ো তাহলে খুব বেশি লাভবান হবে না। এক্সপেরিমেন্টালি পড়লে অনেক দিন মনে থাকবে। এবার একটু আমরা দেখি, এটাকে আমরা পুট করব। এটি টাইম 0, এখান থেকে কাউন্টডাউন শুরু, টাইম 0 ঠান্ডা মাথায়, তখন দূরত্ব কত স্যার? h0। আপনার 1 সেকেন্ড পর, এখানে 1 সেকেন্ডে গেছে, 1 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত? এখানে যখন 1 বসাবো তাহলে 4 × 4 1 মিটার। 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত? 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, তাহলে 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, এটা 2 × 4 = 8 মিটার, তাহলে এটা হচ্ছে 8 মিটার। ও সরি, 4 মিটার। 1 সেকেন্ডের দূরত্ব হচ্ছে 4 মিটার। 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 8 মিটার। বাহ, ফাইন। তো আমি আসলে যা ধারণা করছিলাম তা না, আমরা একটু মাঝপথে যাই, মাঝখানে যাই, কারণ এটুকু 4 হলে তার ডাবল হচ্ছে 8, তাহলে 1 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কত? ওরে সরব, ওই যে হ্যাঁ মাউসটা সরে সামনে দাও, ওই বারবার মাউসের সিগন্যাল আসছে, এই যে মাউসের সিগন্যাল আসছে, তাহলে এটা হচ্ছে 4 মিটার। এবার বলো তো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে 3 সেকেন্ডে ধরলাম এখানে গেছে, তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 মিটার। 12 মিটার। এবার খেয়াল করি, আমার খুব বেশি তাড়া নাই, সুতরাং ঠান্ডা মাথায় একটু ভাবি এইটা। ওকে, 4 মিটারটা কতটুকু? এখান থেকে এখনকার দূরত্ব কত মিটার একটু খেয়াল করি আমরা। এখান থেকে এখানকার দূরত্ব কত মিটার? 4 মিটার ঠান্ডা মাথায়। তাহলে এর দূরত্ব 4 মিটার। এখান থেকে এখানকার দূরত্ব কত মিটার? 8 মিটার। এখান থেকে এখানকার দূরত্ব কত মিটার? 12 মিটার। তাহলে আমি বলবো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4 মিটার, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 8 মিটার, এবং আমি বলবো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 মিটার। এবং আরেকটা কথা বলবো যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 4 মিটার। পরের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? পরের সেকেন্ডে স্যার 4 মিটারই। তারপরে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? স্যার 4 মিটারই। 4 মিটারই। তাহলে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত করে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। কি সময়? সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে যেহেতু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, এটার নাম হচ্ছে সমবেগ। কি বেগ? সমবেগ। আমি বিশ্বাস করি না, কেন? তুমি বাপ্পারাজ হয়েছো, তুমি বিশ্বাস করো না। আমরা এখানে এটা মিশে দিচ্ছি, মিশে দিয়ে তোমাকে আমি নিচে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 4 মিটার। এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4 মিটার, এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4 মিটার। তবে এখানে আমি তোমাকে একটা জিনিস ইন্ট্রোডিউস করাই, সে হচ্ছে এটা হচ্ছে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ডের আগে থাকে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 3 সেকেন্ডের আগে থাকে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যা, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাই, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাই, যদি এমন হয় তাহলে সেটা হবে সমবেগ। এখন ঘটনা হচ্ছে, তুমি যদি এটা বিশ্বাস না করো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বাবু? খেয়াল করে দেখি, আমরা শুরু থেকে তোমাকে শেখানোর জন্য যে পায়তারা করতেছিলাম সেটাই ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। আমরা এই জায়গায় বেগ দেখতে চাই, তাহলে এর মধ্যে অল্প একটু দূরত্বের পার্থক্য, যেটার নাম নট ডেল এস, যেটার নাম ডিএস, আর এই দূরত্ব তখন করছে অত্যন্ত ক্ষুদ্র সময়, তার নাম ডিটি। তাহলে এই ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব কত? অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব ডিএচ। একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ, তাহলে ডিএস বাই ডিটি। ডিএস হচ্ছে ক্ষুদ্র দূরত্বের পার্থক্য, আর ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়ের পার্থক্য। তাহলে এটা মানেই বেগ, আর এই বেগ মানে আমাকে মনে রাখতে হইবে, বারবার কালকে থেকে বলতেছি, এই বেগ মানে ইনস্ট্যান্ট ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ, এটাই বাস্তব, বাদ বাকি সব মিথ্যা।
তাহলে ইনস্ট্যান্ট ভেলোসিটি কত, ডিএস বাই ডিটি। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমি যদি বলি 0 সেকেন্ডে বেগ কত, এটা তুমি দেখতে চাও, বা 1 সেকেন্ড পরে বেগ দেখতে চাও, বা 2 সেকেন্ড পরে বেগ দেখতে চাও, বা 3 সেকেন্ড পরে বেগ দেখতে চাও, বা 2.5 সেকেন্ড পরে বেগ দেখতে চাও, বা 1.5 সেকেন্ড পরে বেগ দেখতে চাও, যত সেকেন্ড পরে বেগ দেখতে চাও না কেন, এইটা সেই বেগ নির্দেশ করবে যে কোন জায়গায় বেগের মান কত। তাহলে এটা কিভাবে পাবো স্যার? অর্থাৎ এই এসটাকে আমাদের ডিফারেন্সিয়েট করে নিতে হবে। তাহলে এসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে নিই, এসটাকে ডিফারেন্সিয়েট করে নিই, তাহলে এস ইকুয়াল কি দেওয়া আছে বাবা? 4t। তাহলে একটু খেয়াল করি, আমরা ডিফারেন্সিয়েশন আমাদের শিখতে হবে। 4t। তাহলে এবার আমরা কি লিখবো? ডি বাই ডি টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। কালকে ডিফারেন্সিয়েট করা শিখাইছি। ডি বাই ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো কাকে? এস কে। এবার লিখবো ডি বাই ডিটি। কি লিখবেন? ডি বাই ডিটি, ডি বাই ডিটি। এই পাশে লিখছি ডি বাই ডিটি, এ পাশে লিখবো ডি বাই ডিটি। এটি কাকে ডিফারেন্সিয়েট করবো? 4t। কিন্তু 4 কি? 4 কি? ধ্রুবক। তাহলে ধ্রুবক তো আমি রাখবো না, ধ্রুবক তাহলে কোথায় দেবেন? ধ্রুবক দিব সামনে, সেটা তোমার কাল থেকে দেখতেছো। ধ্রুবক সামনে, এটি তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলেছে? টিকে। তাহলে উপরে থাকলো ডিটি, নিচে থাকলো ডিটি, ফলাফল কত হলো? এটা হলো 4। অতএব ডিএস বাই ডিটি, উপরে আছে ডিএস আর নিচে ডিটি, এটা মানে কি বেগ? তাৎক্ষণিক বেগ। সেটা সমান কত পাচ্ছ? 4 মিটার পার সেকেন্ড। এই যে তুমি বেগটা দেখতেছো, এই বেগটা কিন্তু সময়ের ওপর নির্ভরশীল নয়, সময়ের ওপর নির্ভরশীল নয়, ওপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। অর্থাৎ সময় 10 বছর পরে বেগ কি বলো? সময়ের উপর নির্ভরশীল নয়। তার মানে 10 বছর পরে বেগ কত হবে? 4। 20 বছর পরে বেগ হবে গাড়ি বেগ 4। তার মানে সময়ের উপর ডিপেন্ডেন্ট না। যেই বেগ সময়ের উপর ডিপেন্ডেন্ট না, সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় না, একই থাকে, ওই বেগগুলোকে বলা হয় সমবেগ। অর্থাৎ কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে বাবু এই 0 সেকেন্ডে গাড়ির বেগ কত ছিল, তাহলে তোমাকে বলতে হবে 4 মিটার পার সেকেন্ড। সময়ের উপর নির্ভর করে না, সময় তো নাই, সময়ের টার্ম তো নাই, শুধু 4 আছে পড়ে। তাহলে 0 সেকেন্ডে বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে বেগ কত? ও মাই গড, 4 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে বেগ কত? 2 সেকেন্ড পরে বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়ির বেগ অল টাইম সেম। সিগন্যাল ওখান থেকে পেয়ে গেলাম যে গাড়ির বেগ অল টাইম কি আছে? সেম আছে, একই আছে। বিষয়টা বোঝা গেছে বাবা? এটা আমি তোমাকে বললাম। এবার এটা হচ্ছে আমাদের কি বেগের ইনস্ট্যান্ট ভেলোসিটি কোথায় কত হবে সেটা বের করা শিখলাম। ওকে, তাহলে ইনস্ট্যান্ট ভেলোসিটি বের করার জন্য আমরা কি ইউজ করব? ডিএস বাই ডিটি বের করবো। কি বের করবেন? ডিএস বাই ডিটি। কারণ ডিএস বাই ডিটি এটা যে কোনো জায়গার ইনস্ট্যান্ট ভেলোসিটি প্রকাশ করে। ডিএস বাই ডিটি দেওয়া যে কোনো জায়গায়, অর্থাৎ জায়গায় জায়গায় বেগ কত সেটা বোঝা যায় কি দিয়ে? ডিএস বাই ডিটি দিয়ে। এটা আমি তোমাকে বললাম। এবার কাহিনী শোনো। এবার যদি কেউ তোমাকে বলে, বলো তো বাবু এখানে ত্বরণ কত? এ বাবা সব তোলার দরকার নাই, খালি আমি যা পড়ামো তার সামারি দরকার, ওই যতটুকু মনে থাকবে ওটুকু আনাম। এ বাবু এখানে ত্বরণ কত? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। 1 সেকেন্ডে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। এখানে 1 সেকেন্ডের মধ্যে বেগের কোনো পরিবর্তনই ঘটেনি, তাহলে ত্বরণ কত? ও মাই গড, ত্বরণ হচ্ছে 0। এখানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন নাই, 0, তাহলে ত্বরণ এখানেও 0। এখানে ত্বরণ কত? ত্বরণ এখানেও 0। আচ্ছা, এইবার ত্বরণ যদি তোমাকে চেক করতে বলতো যে তুই চেক করো যে ত্বরণ যদি তোমাকে চেক করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? কি পদক্ষেপ নিতে হবে? তাহলে আমার এক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যেমন এখান থেকে যদি তুমি দেখো, তাহলে এই জায়গায় বেগ দেখতে হবে, এই জায়গায় বেগের নাম দেবো v1, আর এই জায়গায় বেগ দেখতে হবে, এই জায়গায় বেগের নাম দেবো কত? v2। অর্থাৎ এই জায়গায় বেগ, এই জায়গায় চাচ্ছে ত্বরণ কত, তাহলে এই জায়গায় ত্বরণ চাইলে তার পাশে আর একটা পয়েন্ট নেবো। এটা তোমরা জানো আগে থেকে যে সাহায্য করে একটা পয়েন্ট নিতে হয়। আর একটা পয়েন্ট নেবো, এই পয়েন্টে বেগ হচ্ছে v1, ওই পয়েন্টে বেগ হচ্ছে v2। এই দুটো পয়েন্টের দূরত্ব অত্যন্ত কাছাকাছি। এবার এই দুটোর বিয়োগফল অর্থাৎ v2 - v1, এটা মানে কত? এটা মানে v2 - v1 মানে ডেল ভি। যেহেতু ডেল ভি না, এটা যেহেতু পয়েন্ট দুটো খুব কাছাকাছি, বেগের পরিবর্তন হচ্ছে খুবই কম, তাহলে এটা নাম হবে ডিভি। এই বেগের পরিবর্তন হচ্ছে কত সময়ের মধ্যে? ডিটি সময়ের মধ্যে। তাহলে ডিটির সময় বেগের পরিবর্তন হয় কত? ডিবি পরিমাণ। একক সময় বেগের পরিবর্তন কত হয়? ডিবি বাই ডিটি। আর এর নামে আমাদের হচ্ছে ত্বরণ। অর্থাৎ আমি এখান থেকে যদি ত্বরণ দেখতে চাই, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। চলো তো ডিফারেন্সিয়েট করে নেই। ডি বাই ডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। ডি বাই ডিটি সাপেক্ষে কাকে? ভি কে। আবার ও পাশে ডি বাই ডিটি সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করবো? 4 কে। ও মাই গড, বলে দিচ্ছে যে ডিবি বাই ডিটি মানে ত্বরণ, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে এই যে ত্বরণ 0 পেলাম। হ্যাঁ, এর মধ্যে সত্যি সত্যি ত্বরণ কি ছিল? 0 ছিল। গেল একটা তথ্য যে সত্যি সত্যি ত্বরণ আমার 0 ছিল, এবং যা আমি পেয়ে গেলাম ত্বরণ আমি 0 পেয়েছি, এবং ঘটনা সত্য, এখানে ত্বরণ 0 হয়েছে। এবার গেল এটা যাক চলে। তাহলে ত্বরণ বের করতে হলে যে কোনো জায়গায় যদি ইনস্ট্যান্ট ত্বরণ বের, এই ত্বরণ কি ত্বরণ? ইনস্ট্যান্ট ত্বরণ। যদি ইনস্ট্যান্ট ত্বরণ বের করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে?
ইনস্ট্যান্ট ত্বরণ বের করতে হলে তোমাকে বের করতে হবে ডিবি বাই ডিটি। ইনস্ট্যান্ট ভেলোসিটি বের করতে হলে তোমাকে বের করতে হবে ডিএস বাই ডিটি। আমি আবার বলছি, ইনস্ট্যান্ট ভেলোসিটি বের করতে হলে, জায়গায় জায়গায় ভেলোসিটি বের করতে হলে, জায়গায় জায়গায় বেগ বের করতে হলে তোমাকে বের করতে হবে ডিবি বাই ডিএস বাই ডিটি। আর জায়গায় জায়গায় ত্বরণ বের করতে হলে বের করতে হবে ডিবি বাই ডিটি। এবার প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ কেমনি বার করবো? অ্যাভারেজ খেয়াল করো। আমি যদি তোমাকে বলি এইটুকু জায়গার মধ্যে গড় বেগ কত, কোনটুকু জায়গার মধ্যে, একটু খেয়াল করি আমরা। এটাকে সরাও তো রে ভাই, এটা একটু নিচে নামাই তো, এ বেশি উপরে উঠে গেল। হ্যাঁ, এটা একটু নিচে নামাই দিলাম, এটা একটু নিচে নামাই দিলাম। ওকে, হ্যাঁ, একটু মাথায় নিও বিষয়গুলা। আমরা এখানে তোমাকে বের করতে চাই, এবার মনোযোগ দিও, যে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? তাহলে গড় বের করতে বলছে। তাহলে দেখো এতটুকু দূরত্বের মধ্যে বলছে। এই দূরত্ব কি ছোট দূরত্ব? অবশ্যই না। সময় কি ছোট সময়? না। 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, 2টা সেকেন্ড কম সময় না। 2 সেকেন্ড অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ঘটে যায়। এমন কিছু ঘটে 2 সেকেন্ডে যে যেটা কোনোদিন উদ্ধার করতে পারবার। 2 সেকেন্ডের ব্যবধানে অনেক কিছু ঘটে যায়। 2 সেকেন্ড কি কম নাকি? না। কম সময় কাকে বলা হয়? 0.0000001 সেকেন্ড, এটাকে কম বলা হয়। কিন্তু 2 সেকেন্ড তো কম না। তাহলে এত সময় ব্যবধানে, তাহলে এই দূরত্বের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে গড়ে বেগ কত সেটা চাচ্ছে। তখন আমরা এই প্রসেস অ্যাপ্লাই করব। দেখো একটু এই প্রসেস অ্যাপ্লাই করব। দেখো কি প্রসেস অ্যাপ্লাই করবেন। গড় বেগ বের করছি। 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় বেগ, গড় বেগ এভাবে বের করব। খেয়াল করি গড় বেগ, এটার নাম হচ্ছে ভি অ্যাভারেজ। গড় বেগের নাম ভি অ্যাভারেজ, এভিজি অ্যাভারেজ, এভিজি অ্যাভারেজ বের করতে হলে ওয়ান অ্যান্ড ওয়ানলি একটাই সূত্র, বাকি সব মিথ্যা। এই দূরত্বকে সময় দিয়ে ভাগ দেবা। আমি আবার বলছি, যখন ইনস্ট্যান্ট বের করতে বলবি তখন এইটুকু দূরত্বকে এইটুকুর সময় দিয়ে ভাগ দেবো। আর যখন গড় বের করতে বলবি তখন টোটাল দূরত্বকে টোটাল যে সময় লাগছে সেই সময় দিয়ে ভাগ দেবো। দূরের সূত্র সেম। বুঝলাম না রে? কেন বুঝলে না? যদি বলে বের করতে বলে ইনস্ট্যান্ট, এটা কত? তাহলে বের করবা ডিএস বাই ডিটি। যদি বলে বের করে মাথায় ঢুকায় নাও, যদি বলে ভি অ্যাভারেজ কত, সেম থাকবি। ডির জায়গা তুমি ডেল এইচ আর ডিটির জায়গা তুমি ডেল টি। দ্যাটস ইট। এটাই সত্য, বাকি সব মিথ্যা। এটাই সত্য, আর সব মনে ভুলে যাবো সব। তাহলে এটা হচ্ছে গড়। তাহলে গড় যদি বের করতে বলে তখন তোমার হচ্ছে অনেক দূরত্বের মধ্যে, অনেক সময়ের মধ্যে আমরা মোট দূরত্বকে বা মোট সরণকে আমি সময় দিয়ে ভাগ দেবো। তাহলে সেখান থেকে আমি কী পাবো? সেখান থেকে আমি অ্যাভারেজ পাবো। অ্যাভারেজ কোথা থেকে পাবো? মোট সরণকে, যেহেতু বেগ এটা বলছে, তাহলে মোট সরণকে, গড় দূরত্ব বললে আমি বলতাম মোট দূরত্ব। এখন আমি যেহেতু বলছে গড় বেগ, তাহলে আমি বলবো মোট সরণ। তাহলে মোট সরণকে আমি কী দ্বারা ভাগ দেবো? মোট সরণকে মোট সময় দ্বারা আমরা কি দেবো? ভাগ দেব। মোট সময় এটাতে ভাগ দেবো। ভাগ দিলে কি পাবো? এটাতে ভাগ দিলে আমি সারা জীবনে গড় বেব, যে কোনো কেসের জন্য, যে কোনো কেস। এটা তোমার আঁকড়ে ধরতে হবে, এটা আঁকড়ে ধরতে হবে। স্যার এটা মানে কি? এটা মানে হচ্ছে, আমি আবার বলছি, ডেল এস বাই ডেল টি। এটা মানে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ইয়া কিয়া হুয়া, ইয়াই হুয়া। এবার একটু দেখে আসি। T1 যখন আমার কয় সেকেন্ড, এটি ধরে দিছে তোমার হাতে, হারিকেন ধরে দিছে 1 সেকেন্ড। তাহলে T1 যখন 1 সেকেন্ড, এটি যখন 1 বসাবো তখন S1 কত আমাদের? স্যার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 4 মিটার। তাহলে S1 হচ্ছে আমাদের 4 মিটার। এবার T2 যখন আমার 3 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে চাইছে, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে চাইছে। তাহলে T2 যখন 3 সেকেন্ড, তখন আমাদের S2 কত? S2 হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12। তাহলে 12 মিটার। এবার চলো বসাই দাও, সুন্দর করে বসাই দাও। তাহলে বসাবো 12 মাইনাস S1 এর মান 4 ডিভাইডেড বাই T2 এর মান 3, T1 এর মান হচ্ছে আমার 1, সরি হ্যাঁ 1। তাহলে এবার খেয়াল করো, ওপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 2। ও মাই গুডনেস, গুডনেস কে? কারণ জেরে গড় বেগ, ওটাই তাৎক্ষণিক বেগ। মনে রাখবা, সমবেগের ক্ষেত্রে যা গড় বেগ মনে রাখবা তাই তাৎক্ষণিক বেগ। সমত্বরণের ক্ষেত্রে কাউকে বলো না, যাহা গড় ত্বরণ তাহাই তাৎক্ষণিক ত্বরণ। কিসের ক্ষেত্রে? সমত্বরণের ক্ষেত্রে যাহা গড় তাই তাৎক্ষণিক। সমবলের ক্ষেত্রে হ্যাঁ, জেরে গড় বল, ওটাই তাৎক্ষণিক বল। আসবে তো কাজ ক্ষমতা শক্তি পড়াতে গিয়ে, এগুলো আসবে তো। সম কথা থাকলে যা গড়
তাই তাই না কি আছে না আমি বিশ্বাস করি কে সিলেট লোকে হ্যাঁ আমরা যদি দেখাতে চাই তোমাকে যে দেখো 0 সেকেন্ড থেকে এই 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত ছিল চলো বার করো 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত 3 সেকেন্ডের মধ্যে এর মধ্যে গড় বেগ কত এর মধ্যে গড় বেগ এর মধ্যে ভি অ্যাভারেজ কত ভি অ্যাভারেজ এর মধ্যে ভি অ্যাভারেজ কত এবিজি স্যার s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 স্যার t2 মানে কি 3 সেকেন্ড 3 সেকেন্ড মানে হচ্ছে t2 আর s2 মানে কি 3 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব 10 সেকেন্ড 3 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব 0 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব 3 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব কত ও মাই গড 3 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব কত 12 3 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব কত 12 0 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব কত 0 ও মাই গড তুমি যেটি বার করো তাহাই আসিবে তুমি যেটি বার করো তাহাই আসিবে তোমরা কি বুঝছো শিওর গুড ফাইন এইবার এই যে চিত্রখানা দেখতেছ সময় সাপেক্ষে দূরত্বের যে চিত্রটা একবার দেখে নাও এখানে সমবেগ মানে কত 4 সমবেগ কত 4 ত্বরণ কত 0 এবার থেকে একটু নাড়া দেওয়া শুরু করবো হালকা হালকা করে আমি কি স্যার লিখবো না পরে ওটাই মুঞ্জে দিলাম এবার এখানে তাকাও ভাই আমরা এই যেখানে যে ঘটনা ঘটছে এটার মনোযোগ দিও এখানে যে ঘটনা ঘটছে এটার ভি বনাম টি গ্রাফ আঁকাতে চাই সরি এস বনাম টি গ্রাফ আঁকাতে চাই মনোযোগ দিও এস বনাম টি গ্রাফ আঁকাতে চাই হোয়াট ইজ দিস এটা স্যার এদিক রাখবেন আপনি টি তাহলে এদিক রাখবো আমি টি মনোযোগ দিও এদিক রাখবো আমি টি আর ওদিক রাখবো আমি এইচ বাবুরাম সাপুরে এটা 0 সেকেন্ড এখানে এটা হচ্ছে 1 সেকেন্ড এটা হচ্ছে 2 সেকেন্ড এটা হচ্ছে 3 সেকেন্ড আন্দাজ আকাশে আর কি 3 সেকেন্ড এবার এটা হলো 4 মিটার ছাড় এর ডাবল 8 মিটার ছাড় এর ডাবল 12 মিটার ছাড় তাহলে এটা হবে এটি আর এটা পয়েন্ট হবে এটি আর একটা পয়েন্ট হবে এটি এই যে এটা আর এটা গেছে এই যে এই জায়গায় আচ্ছা স্যার ছাড় করলে হবে না তুমি যদি পয়েন্টটা দেখো ও মাই গড সরলরেখা হ্যাঁ এই সমীকরণটা হচ্ছে এই যে সরলরেখা পাচ্ছ এই সমীকরণ হচ্ছে s = 40 ও স্যার ছোটবেলা থেকে দেখছো না খেয়াল করি ভাই s = 40 কি সুন্দর একটা সমীকরণ y অক্ষ বরাবর বসেছি s আর x অক্ষ বরাবর বসেছে আমি t ঢালের মান হয়েছে 4 এটা কি বিন্দুগামী মূল বিন্দুগামী তাহলে যদি এই রেখা মূল বিন্দুগামী হয় তাহলে ওই রেখাটাও হবে আমাদের কি বিন্দুগামী হ্যাঁ আর তাই এটা তো হয়েছে মূল বিন্দুগামী কি বিন্দুগামী মূল বিন্দুগামী তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা তোমাদের রেখার সাথে পরিচয় দিচ্ছি আচ্ছা স্যার বলো এস বনাম টি গ্রাফ যদি ইনকে হয় তাহলে আজ থেকে বুঝে নিবা এটা হলো সমবেগের কার্ভ কিসের কার্ভ সমবেগের কার্ভ সমবেগ হলে ইনকে হয় আর এস বনাম টি গ্রাফ যদি এমন হয় তাহলে কি বুঝবা বলো তো দেখি বাবুরা কেমন হয় স্যার দেখান তো একটু এস বনাম টি তুমি বসাচ্ছ বসে দেখিচ্ছ ইনকে এটা মানে কি হোয়াট ইজ দিস বলো তো দেখি এটা মিনিং কি আমার কাছে আছো কিছু না কিছু শিখতে ভাই আড্ডা দিতে নয় হ্যাঁ স্যার শিখতে যাচ্ছি স্যার এর খেয়াল করি আমরা এই যাস না খেয়াল করি আমরা এটা টি এটা এইচ কখন কি কোনো তার ঠুস নাই তোমার খালি বুদ্ধি বাড়ানোর চেষ্টা করব তুমি এস বনাম টি গ্রাফ দেখছো ইনকে এটার মিনিং কি স্যার এটার মিনিং এস বনাম টি গ্রাফের এটার মিনিং দেখো 0 সেকেন্ডে বস্তু কোথায় ছিল ধরো 10 মিটার দূরে 1 সেকেন্ড পরে বস্তু কয় মিটার দূরে 10 মিটার 2 সেকেন্ড পরে বস্তু কয় মিটার দূরে 10 মিটার 3 সেকেন্ড পরে বস্তু কয় মিটার দূরে 10 মিটার তখন বস্তু স্থির আছে এই পিলারের সঙ্গে হিসেব করেছি পিলারটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো এটার সাপেক্ষে হিসেব করব আমি এটি সারাটা জীবন বসে আছি পিলার থেকে দূরত্ব কত মিটার 10 মিটার 10 মিটার
1 সেকেন্ড পরও আমি কত মিটার দূরত্বে আছি 10 মিটার, 2 সেকেন্ড পরে কয় মিটার দূরত্বে আছি 10 মিটার, 3 সেকেন্ড পরে কয় মিটার দূরত্বে আছি 10 মিটার, 4 সেকেন্ড পরে কয় মিটার দূরে আছি। তার মানে আমার দূরত্বের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি কিভাবে কি আছি স্থির। যদি গ্রাফটা এমন গ্রাফ হয়, এস বনাম টি গ্রাফ যদি এটা হয়, এস বনাম টি গ্রাফ যদি এঙ্কা হয়, কোনো স্ট্রেট লাইন মানে এইরকম এরকম জায়গায়, তাহলে বুঝে নিবা বস্তু কি আছে স্থির। আর যদি ইঙ্কে হয় বুঝে নিবা বস্তু সমবেগে যাচ্ছে, অবশ্যই বস্তু কী হয়ে যাচ্ছে সমবেগে যাচ্ছে। এগুলো নিয়ে তোমাদের সাথে আমি একটু একটু আলোচনা করেছি। কি আলোচনা করছি ভয় পেতে চাই না আমি বাবা, ধীরে ধীরে আলোচনা করবো। আবার খেয়াল করে দেখি ওটাই কিন্তু এখানে আঁকাইছি, এখানে যেমন আছে ডিএস বাই ডিটি, এখানেও আছে ডিএস বাই ডিটি। অর্থাৎ আমি তোমাদের এটা আলোচনা করেছি আমি আগেই, এর আগেই আমি তোমাদের সাথে আলোচনা করছি। এইখানে খেয়াল করি দেখি আমরা এই জায়গায় খেয়াল করি, এই 2 সেকেন্ডে এইখানে আমার এখানে বেগ চাচ্ছে, আর সাপোজ বুঝে নাও, আর এই জায়গা এই দূরত্ব দুটি কিন্তু খুব কাছাকাছি। হ্যাঁ খেয়াল করে দেখি আমরা, হোয়াট ইজ দিস, এটা কি আমার কালির দিকে তাকাও, আমার কালির দিকে তাকাও, এই যে কালির দিকে তাকাও, হোয়াট ইজ দিস ডিটি, হোয়াট ইজ দিস ডিএস। তাহলে এই যে ডিএস, এই যে কি ডিটি, এই ডিএসকে ডিটিতে ভাগ দিলে ভাই এখানকার ট্যান থিটা মানে এখানকার থিটা পাই, থিটা মানে কোন পাই, ডিএসকে ডিটিতে ভাগ দিলে ট্যান থিটা পাই না, আর ট্যান থিটা নাম কি ঢাল। তাহলে এই যে এস বনাম টি গ্রাফের যে ঢাল তাকে বলা হয় বেগ। এটা আগে তোমাকে সিগন্যাল দিছি এ ভাই, এটি কে আছে, এই ঢালটার নাম কি ডিএস বাই ডিটি, এলে না আলোচনা করবো ডিএস বাই ডিটি। এই ডিএস বাই ডিটি ফলাফল থেকে আমি কি পাই ট্যান থিটা পাই, আর ট্যান থিটা মানে কি ঢাল। এটা আমি তোমাকে বললাম পরে 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 এলে পরে, আজকের গল্প এটা হচ্ছে না, আজকের গল্প অন্য গল্প হচ্ছে, এলে কালকে গল্প হবি, ধীরে ধীরে গল্প হবি, একবারে সব গল্প করলে তো ভুলে যাবি, আস্তে ধীরে ধীরে। ওকে স্যার বলো, এবার আপনি বলেন তো দেখি এটার এস বনাম টি গ্রাফ, এই যে গাড়িটা যাচ্ছে তার এস বনাম টি গ্রাফ হচ্ছে এইটা, হ্যাঁ মানলাম। এটার ভি বনাম টি গ্রাফ কেমন হবে, এবং ভি তুমি দেখতে পাচ্ছ এখানে বেগের মান কত সমবেগ 4 4 4 4, সময় যতই যাক বেগ কত 4। তাহলে এই বেগ কি ধনাত্মক না ঋণাত্মক, অ্যান্সার হচ্ছে ধনাত্মক, 4 ধনাত্মক। তার মানে এটার গ্রাফ হবে আমাদের এইরকম। খেয়াল করি আমরা, এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, তাহলে গ্রাফটা হবে আমার এইরকম, আস্তে আস্তে চলো চলো, টেনশন নাই, আমি আছি, ধীরে ধীরে আগে তোমার মাথাকে পুট করে নিই। এটা কত মিটার, 4 মিটার না, তা 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে বেগ কত, 0 সেকেন্ডে বেগ 4, 1 সেকেন্ড পরেও 4, 2 সেকেন্ড পরেও 4, 3 সেকেন্ড পরেও 4। তার মানে সময়ের উপর ডিপেন্ড করছে না। তাহলে এস বনাম টি গ্রাফ এটা হলে তার ভি বনাম টি গ্রাফ এটা হয়। ও মাই গড, আরও কথা হবি, আরও অনেক কথা হবি, ঢাললে কথা হবি, ইনকে হলে কি হবি, তারপরে হচ্ছে তো কোথায় নিয়ে যাবো তুমি জানো। 9 10 কিছু পড়ছো জীবনেও না, কিছু পড়ছো জীবনে 9 10, তুমি এটি ভয় পায় না, ধীরে ধীরে এই পর্যায়ে চলে যাব, তখন কিন্তু আটকে উঠবা একদম। এবং সেখানে অ্যাডমিশনে কী কী টাইপের ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে কোথায় যাবেন আপনি, ও মাই গড, সাহস যদি থাকে আমার সাথে লড়ো। না আমার প্রচুর সাহস, আমি প্রচুর জানি স্যার, একদম না, আমার কাছে তুমি বাচ্চা, একদম শিশু। আমরা কখনো কখনো হ্যাঁ কখনো কখনো কেবল তো এটা দেখতেছ হালকা করে তখন নাড়া দিচ্ছি, ইনকে হয় রে, আমি যখন কমাই রে এস মানে ঠিক রাবে নে, তখন তুমি রে উনকে করে ভেবে নিবা যে আচ্ছা ইনকে বাড়লে ইনকে হচ্ছে দেন। এই যে তোমার একটা ভাবনা, সে ভাবনা ওখান থেকে ধীরে ধীরে নিয়ে আসছি, ইনকে হবে কখনো গ্রাফ, খালি তাই না, হ্যাঁ হ্যাঁ খালি তাই না, হ্যাঁ খালি তাই না, লাস্ট ফিনিশিং, হ্যাঁ 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 খালি তাই না, লাস্ট ফিনিশিং। क्या हुआ, তখন লাভ দিয়ে উঠবা, কয় কি রে এলে আসে ভরে গেছে। যদি আমি এগুলো না দেখাই পাপ হবে, তুই বোঝো না বোঝো, কারণ শিখতে আসছো, আমি শেখানোর চেষ্টা করব, তুমি শেখার চেষ্টা করবা, এটা তোমার কাছে দাবি। ধীরে ধীরে আগে দেখো, এগুলো ছোট থেকে শুরু করছি, পরে না ওগুলো যাবো কেসকি মারতে যাবো। এখানে ক্লাস মিস যেমন শেষ, কারা মিস দিচ্ছে কি করতেছে না করতেছে আমি আই ডোন্ট নো, জানি না, তবে ক্লাস মিস, আমার ক্লাস মিস তো গেছে, সম্ভব না, যেমন শেষ। এবার ভি বনাম টির গ্রাফ হচ্ছে এমন। আর একটা কথা, যদি আমি এটা চাই বলো তো কেমন হবে, দেখো কি করি, দেখো দেখো দেখো
এখান থেকে এখানে হ্যাঁ কি দিবেন? এ বনাম টি কেমন হবে? এর এ কত রে? এর এ কত রে? প্রত্যেক সেকেন্ড এ 0 না? এর এ বনাম টি গ্রাফ হবে রে। দেখিস বাবু, আমি চড়ি, এই দিকে থাকবে আমাদের টি, ওই দিকে থাকবে আমাদের এ। এ বনাম টি গ্রাফটা হবে এইটা। খেয়াল করো বাবু, সময় সাপেক্ষে ত্বরণের মান কত? দেখো 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 দেখো, এটা হাইলাইট করতে চাই, এটা হাইলাইট করতে চাই, থিকনেস বাড়াতে চাই, এই যা এটা। কারণ এখানে দেখো সময় যতই যাক না কেন, এই সেকেন্ড পরে ত্বরণ 0, এই সেকেন্ড পরে ত্বরণ 0, এই সেকেন্ড পরে ত্বরণ 0, এটা। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ তার এস বনাম টি গ্রাফ হচ্ছে এটা। এটার এইভাবে যদি কোনো গাড়ি যায়, এবার যদি কোনো গাড়ি যায় আর সেটা যদি আমি জ্যামিতিক আকারে অর্থাৎ আঁকিয়ে প্রকাশ করি একটা গ্রাফের মধ্যে, এক্স বনাম ওয়াই গ্রাফের মধ্যে যদি আঁকিয়ে প্রকাশ করি, তাহলে এইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইটা, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। এটা হচ্ছে এস বনাম টি, এটা হচ্ছে ভি বনাম টি, এটা হচ্ছে এ বনাম টি। তাহলে উতরে যাবি, কারণ গাড়িতে এভাবে না যায়, ইঙ্কা করেও যাইতে পারে। কীভাবে স্যার? দেখো কী কী হবি আমি বলে দিচ্ছি। ও তো ঘুমাচ্ছে, তো ওকে একটু নাচে দেখাই যে ডাব্লিউ স্যার ব্রেক ডান্স পারে। গাড়ি এভাবে যেতে পারে, যেতে পারে কিনা? এবং গাড়ি কিছুদিন পরে গাড়ি কে করবি? দেখো 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 তো গাড়ি ভাবতে দেখো, এটা কোথাকার কোশ্চেন? ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন, এর গ্রাফ আঁকাতে বলবি, 4টা অপশন দিবি 1 মার্কের জন্য। ভাবতে পারো কি কোশ্চেন দিচ্ছে, কি কোশ্চেন দিবি? যায় দিন ভালো, 80 দিন খারাপ। 27 ব্যাচ, 26 তেমনি কান্দে উঠবি, তোমরা বেশি কান্দিবা, আশা করি তোমরা বেশি কান্দো। পড়াশোনা পূর্বের ধারায় চলে যাক, মানে ফাঁকিবাজি জিনিসটা উঠে যাক। ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখো, প্রথমে একটা গাড়ি একটা ত্বরণে ধীরে ধীরে বেগ বাড়লো, এবার ধীরে ধীরে কি হয়েছে? প্রথমে বেগ বাড়ছে, এরপরে মন্দন ঘটছে, বেগ কমছে। দেখো কাহিনি দেখো এরকম, এরপরে সেম প্যাটার্নে গেছে, কি হবে? এটার গ্রাফ আঁকো, এটার গ্রাফ আঁকো। কি বনাম কি আঁকাবো? এস বনাম টি গ্রাফ আঁকো। ওখানে 4টা অপশন দিয়েছে, এটার গ্রাফ ওখানে তুলে দেওয়া আছে। ভয়ঙ্কর। যদি আমি এলে অ্যাবসেন্ট রাখি, তা ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলো বা ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো আমাকে অ্যাভয়েড করে পড়াতে হবে। কেন আমি অ্যাভয়েড করে পড়াবো? সিলেবাসে যদি থাকে, দম আছে তো, চেষ্টা করবো। তুমি বোঝো বোঝো না বোঝো না বোঝো, তুমি এখন কোন স্কুল থেকে আসছো, কোন কলেজ থেকে আসছো, আমি তো সেটা দেখতে যাবো না। এখানে কলেজ কোনো ম্যাটার না, মানুষের হিউম্যান ব্রেনের কাছে কলেজ কোনো ম্যাটার। তোমাদের মাথায় যে কত ব্রেন, কত বুদ্ধি, তোমরা ইউটিলাইজ করো না, সেটা তো আমি দেখতে যাবো না। এখন হ্যাঁ, এই ছেলেটা সারা যেমন ভালো করে মানে ছোটো থেকেই বেশ পড়ছে, তুমি এখন ইন্টারমিডিয়েটে উঠছো, এতদিন ফাঁকি মারছো, ওই ছেলেটা ছোটো থেকে পড়ছে, ওর বেসিক তো আলাদা একটু বেশি হবি, তোমার বেসিক একটু দুর্বল হবি, স্বাভাবিক। কিন্তু তোমাকে যেহেতু নেচার প্রকৃতি, যেহেতু নেচার তো প্রকৃতি, তো প্রকৃতি কারো নিয়মে চলে না নিজের নিয়মে চলে? নিজের নিয়মে। তাহলে প্রকৃতির সাথে পাল্লা দিতে চাইলে ও যদি 4 ঘন্টা পড়ে, তোমার অবশ্যই পড়া লাগবে 8 ঘন্টা, তাহলে দেখবা তুমি ওকে টক্কর দিতে পারতেছো। এটাই বাস্তব। আই লাভ ইউ। কোনো কিছু লেখা যাবি না, তোমার যতটুকু সামারি ওটাই হলে আনার, ওটাই শেষ করতে পারে না খেয়ে, কিন্তু গভীর মনোযোগ দিতে হবে। এবারকার একটা গাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে, সেই গাড়ির সময় সাপেক্ষে দূরত্বের যে রিলেশন সেটা দেওয়া আছে। সে দেওয়া আছে কি বাবা? এস সমান সমান টির উপরে স্কোয়ার। এইটা গাড়িটা যাচ্ছে রাস্তার মধ্যে, এখান থেকে কিউব দিছি না? আচ্ছা, স্কোয়ার দিচ্ছি, টেনশন নাই, কিউবও দেবো, কিন্তু কিউব থাকবে। হ্যাঁ, তোমার কথা দিয়ে তো সংসার আমার চলবি না, আমার সংসার আলাদা। এইটা ওকে, খেয়াল করি, এখানে 3টা কেস বুঝাতে চাইছি। সমবেগ, সমত্বরণে অসমবেগ, অসমত্বরণে অসমবেগ। এটা ছাড়িয়ে দিলে হবি? তাহলে ওটি কিউব দিলে তো অসমত্বরণ বাড়াবি, কিন্তু আমার তো দরকার সমত্বরণ অসমবেগ। তাহলে তুমি চাইলে তো হবে না, সংসার তো আমার চলার লাগবে। হ্যাঁ, এস সমান টির উপরে স্কোয়ার। এবার একটু যদি আমরা খেয়াল করি, আগেরটাই রিপিট হবে, মাথায় ভালো করে গাতে নাও। এই ছেলে, এবার খেয়াল করি, টাইম 0, তখন অতিক্রান্ত তো এস কত? 4-0, ওটি বসালাম। টাইম যখন 1 সেকেন্ড, এবার অনেক কিছু দেখতে পাবা, ভুতুরে কাণ্ড। এটি কত হবে? 1 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 1 মিটার। ফাইন স্যার, ফাইন।
টাইম যখন 2 সেকেন্ড, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 2 2 4 মিটার। ও মাই গড, 1 সেকেন্ডে মাত্র গেল 1 মিটার, 2 সেকেন্ডে গেল 4 মিটার। দাঁড়াও, ভিতরে কাণ্ড ঘটে যাবি। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা যদি 3 বসায়, 3 3 9 মিটার, ইকুয়েশন কয় 9 মিটার। এবার গানা দেখো, বাজনা দেখো, ভালো করে দেখবা। কথা বলছি কেন জানো? আই ডোন্ট লাইক কথা কথি, কারণ তুমি পদার্থবিজ্ঞান পড়তে আসছো, জানো তেন কাম করতে আসো নাই, তুমি ভাইটাল একটা কাজ করতে আসছো। এবার খেয়াল করি আমরা, বাবুরা খেয়াল করি, এখান থেকে এখানকার দূরত্ব কয় মিটার? ফাইন, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 1 মিটার। ভালো করে, আমি কিন্তু গ্রাফে যখন প্লট করবো তখন কিন্তু অধিকাংশ বলবান বুঝবে না, আর না বুঝলে কিন্তু আমি কর্তৃপক্ষ দায় থাকবে না। এবার 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 4 মিটার, নট 5 মিটার, 4 মিটার। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4 মিটার। এবার 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের কত মিটার? তাহলে আমাদের সময়, এটি যখন 3 বসাচ্ছি, যখন 3 বসাচ্ছি, 3 3 কত মিটার শো করছে? 9 মিটার। তার মানে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 9 মিটার। এবার কার বাজনা দেখো, এবার যদি আমি বলি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড মাঝখানে অতিক্রান্ত দূরত্ব কত? সেটা হবে 3 মিটার। ও মাই গড। এবার যদি আমি বলি 3 এবং 2 সেকেন্ডের মাঝখানে দূরত্ব কত? তাহলে 9 থেকে 4 বাদ 5 মিটার। মনোযোগ দিও ভাই, আমি এক্সপেরিমেন্টাল পড়ছি। তাহলে এটা কত মিটার? 1 মিটার। তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 1 মিটার, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 3 মিটার, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার। क्या हुआ? দূরত্ব বাড়ছে কে? কথা বলো না, কথা বলো, কো করো না আব্দুল কোথাকার। দূরত্ব বাড়ছে কে? মাথা ঠান্ডা, মাথা চিন্তা করো যে क्या हुआ, দূরত্ব বাড়ছে কে? আগেরটা তো প্রত্যেক সেকেন্ডে যাচ্ছিল 4 মিটার করে, এবার দেখি প্রথম সেকেন্ডে 1 মিটার, 2 সেকেন্ডে 3 মিটার, এবং সারও দেখি একটু গ্যাপ দিছে। এটা না ছোট, এটা তার থেকে বড়, এটা আরো বড়। ভাবো, একটু ভাবো বাবারা, ভাবো। এর মেইন কজ হচ্ছে বেগ। বেগ যত বেশি হবে অতিক্রান্ত দূরত্ব তত বাড়বে। বেগ যত বেশি হবে অতিক্রান্ত দূরত্ব তত বাড়বে। স্যার বেগ কত? এটাই তো তোমাকে দেখাবো। আমরা যদি জায়গায় জায়গায় বেগ দেখতে চাই, তাহলে বের করতে হবে ds/dt। ds/dt একটু আগে আলোচনা করেছি। তাহলে আমি জায়গায় জায়গায় বেগ দেখতে চাই, তাহলে বেগের ইকুয়েশন কি? s ইকুয়াল টির উপরে স্কোয়ার। এই পাশে লাও d/dt, s কে ডিফারেন্সিয়েট, ওই পাশে লাও d/dt, টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট। ওকে, এবার খেয়াল করো, এটি থাকলো ds/dt। ওকে স্যার, is something to the power n, পাওয়ার সামনে এসে পাওয়ার থেকে একবার যায়, ডিফারেন্সিয়েশনের রুল। এই অপারেটর উঠে যাবে, d/dt অপারেটর উঠে যাবে, পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার, 2 সামনে। এবার টি লাগবো, টির উপরে 2 - 1, অর্থাৎ আর কিছু লেখার দরকার নাই। বুঝছো না, বোঝনি? আর এটা হলো ds/dt, তার মানে এটাই আমার হলো বেগ ভি। এই বেগ জানো তানো বেগ না, এই বেগ হচ্ছে কি বেগ? হ্যাঁ, মুখে মুখে বলো, তাৎক্ষণিক বেগ। এটা যেন তেন বেগ না, তাৎক্ষণিক বেগ। আর এই বেগটা কি সম, সুষম না অসম? অ্যান্সার হচ্ছে অসম। অসম কেন বললো? আগেরটা সম কেন বললো না? কারণ এটা টাইমের উপর নির্ভরশীল। সময় যত যাবে বেগের মান ততই বাড়তে থাকবে। সময়ের উপর যে বেগগুলো নির্ভরশীল ওগুলোকে বলা হয় অসম বেগ। কি বেগ? কারণ সমান না তো, 4 4 4 4 4 সবই সমান, 8 8 8 8 8 সবই সমান, 10 10 10 10 10 সবই সমান, এমন তো না। কিন্তু সময় যাবি বেগ বাড়বি, সময় যাবে, তাহলে বেগের মানগুলো অসমান, তাই বলা হয় অসম বেগ। তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখি যে এটা হচ্ছে অসম বেগ। এবার আমি যদি তোমাকে দেখতে চাই, বলো তো শুরুতে বেগ কত ছিল? ও স্যার 0 মিটার পার সেকেন্ড। কে? ওই টাইমের ভ্যালু 0 বসাচ্ছেন। 1 সেকেন্ড পর বেগ কত হলো? ও স্যার 2 মিটার পার সেকেন্ড। কয় মিটার পার সেকেন্ড? 2 সেকেন্ড পর বেগ কত? 2 2 ও স্যার 4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বেগ কত? 3 2 ও মাই গুডনেস। এখানে ত্বরণ কত? অর্থাৎ 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 2। এখানে ত্বরণ কত? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 4 - 2 2। এর বেগের পরিবর্তন কত? 6 - 4 2। এটার নাম হচ্ছে সমত্বরণে অসমান বেগ, অসম বেগ। কি ধরনে? হ্যাঁ, এখানে ত্বরণের মান কত? 2। এখানে ত্বরণের মান কত? 2। এখানে ত্বরণের মান কত? হ্যাঁ, অল টাইম 2। এটার নাম কি ত্বরণ?
সমত্বরণে বেগগুলোর মান যেহেতু আলাদা আলাদা 0 2 4 6 মানগুলো যেহেতু আলাদা আলাদা তাহলে অসমবেগ, তাহলে এর নাম হচ্ছে সমত্বরণে অসমবেগ। এটা একটা সমত্বরণ অসমবেগের উদাহরণ ছিল। তাহলে অসমবেগ খেয়াল করি এখানে যে ত্বরণের মান 2, এটাকে প্রমাণ করা যায় অবশ্যই, এটাকে প্রমাণ করা যায় অবশ্যই। কোথা থেকে প্রমাণ করবেন দেখো, বেগকে ডিফারেন্সিয়েট করো, ডি বাই ডিটি, ভি কে ডিফারেন্সিয়েশন, কাকে ভি কে ডিফারেন্সিয়েশন, তার মানে এ পাশে কি নিছি ভি এর পাশে কি নিছি ডি বাই ডিটি, এবার ও পাশে নেব ডি বাই ডিটি, কিন্তু ডি বাই ডিটি নিলে এখানে কি আছে ধ্রুবক, ধ্রুবক বাইরে আসবে, তাহলে দেখবি ডি বাই ডিটি কাকে ডিফারেন্সিয়েট করবে, এর কাছে টি কে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে টি কে ডিফারেন্সিয়েট, ডিটি ডিটি কাটা থাকলো কি 2, ডিটি ডিটি কাটা ও ডিটি কাটা কাটে 1 থাকে, কিন্তু আসলে সামনে কি 2, তাহলে এই যে ডিভি বাই ডিটি মানে তাৎক্ষণিক ত্বরণ, এটা মানে হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সেই 2, ও মাই গড, এই সেই 2, এবং এই 2 সময়ের উপর নির্ভরশীল না, ঘুমে যায় তো। এখানে তোমাকে আমি একটা জিনিস বুঝাবো, গড় বেগ, কি বেগ মনে রাখবা, লাস্ট টাইম তোমাকে সামারি টানিয়ে দেবো, টেনশন নাই। গড় বেগ কেমনি বার করেছি স্যার, 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে গড় বেগ বের করার জন্য তোমাকে কি বলছিলাম, আবার রিপিট, হবি না ক্যা গড় বেগ ভি অ্যাভারেজ, এটা মানে কি ভাই S2 মাইনাস S1, কথা ঠিক কিনা, ডিভাইড বাই T2 মাইনাস T1, T1 যখন 1 সেকেন্ড এই যে সময় ধরে দিচ্ছে হাতে, তখন S1 কত স্যার, S1 তখন আমাদের হচ্ছে কত, S1 এই যে এখানে বসাবো, এখানে বসাবো আমি 1 মিটার, T2 যখন আমার 3 সেকেন্ড তখন S2 কত, 3 3 9 মিটার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, হ্যাঁ এখানে মান বসাতে যাচ্ছি, 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 সমান সমান 8 ভাগ 2, 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এতটুকুর মধ্যে গড় বেগ, 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত ছিল 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে, এটা হচ্ছে সেটা 4 মিটার পার সেকেন্ড। গড় বেগ বাড়ালো, দাঁড়াও, এটা হচ্ছে গড় বেগ, কিন্তু তুমি কি জানো আমি যদি বলি এখানে বেগ কত 2, এখানে কত 4, ওখানে কত 6, এবার কাহিনী দেখো, একদল পণ্ডিত আসবি, একদল পণ্ডিত এসে কবি এ ডাব্লিউ, হ্যাঁ কি আছে এটি বেগ দেখ কত 2, ওটি দেখ কত 6, কয়বার বেগ নিছিস 2 বার, তাহলে 2 ভাগ দে 8 ভাগ 2 সমান 4, কিন্তু আমি কম শুধু সমত্বরণের ক্ষেত্রে মিলবি, তাহলে ফেলে দাও জানলা দিয়ে, শুধুমাত্র সমত্বরণের ক্ষেত্রে মিলবে, অসমত্বরণ বা অন্য কোনো কেসে মিলবে না। কোনটা মিলবি, সব কেসে আমারটা, এটা শুধুমাত্র সমত্বরণে মিলবি। কি করছে এটি, এই বেগ লেছে 1 সেকেন্ড পরে বেগ লেছে 3 সেকেন্ড বেগ লেছে, দুটো যোগ করছে, বেগ কয়বার নিল 2 বার, 2 দিয়ে দিছে ভাগ। কিন্তু এই ঘটনা ঘটবি শুধুমাত্র কোন কেসে মিলবি, সমত্বরণ। খবরদার এই কাম যেন না হয়, এটা করাই যাবি না, শুধু একটা কেসে মিলবি, যেটা একটা কেসে মিলে সেটা আমার কোনো সূত্র নাকি, অবশ্যই না, সেটা আমার মনে রাখতে হবে নাকি, অবশ্যই না। এবার একটু খেয়াল করিতে ভাই, আমি 2 জনকে ধরবো, কে হবে বিজয়ী, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, এর মধ্যে হ্যাঁ ভি অ্যাভারেজ এভিজি S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1, আমি যে কোনো একজনকে ধরবো মেয়েদের মধ্যে, কে জোরে কথা বলতে পারে, পেছনে জোরে বলতে পারবা, তুমি ইনকে করে উঠলে গো, পেছনে একদম পেছনে, তুমি কি জোরে কথা বলতে পারবা, কেউ দায়িত্ব নিবে চাচ্ছে না বাবা, পেছনে ভালো করে বুঝছে, একটু হাত তোলো, স্যার ধরেন তো দেখি তো কি অবস্থা হয়, দেখা যাক, মাশাআল্লাহ। তুমি বলো তো বাবা, জোরে বলবা, আমরা কেউ পিছনে আসো, কেউ বলতে চাও আমার সাথে একটু বাতচিত করতে চাও, যে আর দেখি তো কি হয়েছে জীবনে আমার, নাই মারমো আমি এখন, জোর করে আদায় কর্ম। এবার আমি ধরে দিচ্ছি, এখন সম্ভবত এরা লেখার মধ্যে ধান্দায় আছে, এই জন্য এরা বুঝতে পারছে না, আর হচ্ছে নাকি এটি লেখা কোনো ধান্দা না, পড়াশোনা হচ্ছে ধান্দা। এখন কার ধর্ম বলো, শাহরিয়ার, তুমি ওখান থেকে জায়গায় অবজার্ভ করবা, বলো কে মাঝখানে,
হ্যাঁ তুমি মাঝখানে, হ্যাঁ তুমি 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই প্রথমে আমি নিব 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো, জোরে বল। এই বসে বলো, বসো, বসে জোরে করে বলবা। বসাতে কিন্তু ওই জন্যই যাতে কেউ খুঁজে না পায় যে কে রেডে। জোরে বলো, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো না রে। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? ও ভাই, হ্যাঁ 9 মিটার। 9 মাইনাস 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো। হ্যাঁ ঘটনা সঠিক 4। তাহলে 3 মাইনাস 2 এই সময়ের মধ্যে এই দূরত্ব গেছে। তাহলে এটা কত হচ্ছে রে ভাই? 5 ভাগ 1। ও মাই গড! তাহলে এটুকুর মধ্যে গড় বেগ কত? 5। হয়তো মনে করছে একটুকুর মধ্যে গড় বেগ একটু চাইবি না, না 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 না, এক এক সময় এক এক করবি। এটি থেকে 2.5 থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ আরেকটা পাবো। হ্যাঁ এগুলো ফিল করতে হবে স্যার। এবার এমোটা থেকে কেউ একজনকে বলো, ওমরা থেকে মেয়েদের মধ্যে কেউ একজন বলো। আমি আবার ধরছি 0 থেকে, হ্যাঁ অবশ্যই 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, এর মধ্যে অ্যাভারেজ বলো, অ্যাভারেজ বলো। কাক ধর্ম বলো। ও দে ওই লিখিচ্ছে মনে মনে, ও মনে করছে সাল হাত পাগলা। এ ব্যান্ড মাথাতে পড়ায়, ব্যান্ড লেটেস্ট সার। ও কি ধরো লেটেস্ট সার, ব্যান্ড ব্যান্ড চেনা যায়। লেখে গে এভারেজ বলো। S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1। আমি প্রত্যেকের থেকে চাই, দাঁড়াও, না 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 না, আমি যাকে বলবো তাই। ওই যে মাঝখানে তো বলো, পারবে না? কি খেল দেখালাম আরে। 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? 9 মাইনাস 0 সেকেন্ডের অতিক্রান্ত হচ্ছে 0 ডিভাইড বাই 3 মাইনাস 0 সমান সমান 3 মিটার পার সেকেন্ড। ইয়া বাবা 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 বাবা, এইভাবে গড় বেগ বের করতে হয়। আরে জাত এটা তার মানে এতক্ষণে তোমরা বুঝে গেছো যে গড় বেগ বের করার জন্য আমাদের বের করতে হবে ডেল এস বাই ডেল টি। সেম টু সেম যদি আমি তাৎক্ষণিক ত্বরণ বের করতে বলি, এখানে তাৎক্ষণিক ত্বরণও যা হবে, গড় ত্বরণও তাই হবে। এটা আমাদের যেটা বের হয়েছে সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, কারণ এই ত্বরণটা টাইমের উপর নির্ভরশীল না। তাহলে যেটা তাৎক্ষণিক সাথে কালে কি গড় অ্যাভারেজ, বুঝছো নাকি বোঝনি? তো এটাই আমি তোমাকে বললাম। আমরা একটা কেস, ও আচ্ছা কেস আর কি নেবো, তোমরা কি করিচ্ছ না করিচ্ছ বুঝতে পারছো না। এবার আমরা বলো তো দেখি, 2 সেকেন্ড পর ত্বরণ যায়, 4 সেকেন্ড পর ত্বরণ চাই, 5 সেকেন্ড পর ত্বরণ চাই, তাই তো? এবার আমরা একটু চেক আউট করে আসি। হ্যাঁ আমরা একটু অন্য কালি দিয়ে একটু চেক আউট করি, এই যে পিঙ্কি দিয়ে। আচ্ছা বলো তো দেখি, আমাকে যদি বলে যে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ ত্বরণ কত? 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ AAVG অ্যাভারেজ ত্বরণ কত 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে? এবার তুমি 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 যে বলছিলা, তুমি, হ্যাঁ তুমি তুমি জোরে বলবা একটু। হ্যাঁ আমাকে, আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি আমাকে বলবা এভারেজ ত্বরণ বের করো। এভারেজ ত্বরণ বের করে একটাই প্রসেস, যদি আমার ইনস্ট্যান্ট হয় তাহলে বের করতে হবে ডিভি বাই ডিটি, আর যদি এভারেজ বের করতে হয় ডি দাও তুমি ডেল আর ডি দাও তুমি ডেল, তাহলে ডেল ভি বাই ডেল টি, তাহলে এটা হবে ডেল ভি বাই ডেল টি। তোমাকে হেল্প করছি, ডেল ভি মানে V2 মাইনাস V1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এখানে কিন্তু 2 পাবো, কারণ এভারেজ যেটা, কারণ তাৎক্ষণিক তো সম, তো সম, এই যে সমজে এটা। আমাকে তুমি এখন বলো 3 সেকেন্ড পরে বেগ কত? সেই বেগ বসা লাগছে 6 মাইনাস, এবার আমাকে তুমি বলো 1 সেকেন্ড পরে বেগ কত? সাবাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তার মানে ওপরে হচ্ছে 3, নিচে হচ্ছে সরি, ওপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 2। এই যে এটা অ্যাভারেজ, যা অ্যাভারেজ তাই তাৎক্ষণিক, বিকজ অফ সমত্বরণ, তারপরে বলুক সমবেগ, তারপরে সমবল। এই সম কথা থাকলে যেটা তাৎক্ষণিক সেটাই অ্যাভারেজ। মজার মজা, সেই মজা। এবার আমার একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি দ্রুত। আমরা এখানে বন্ডুল করতে আসি নাই, পদার্থবিজ্ঞান না বোঝার একটা আর্ট, এটা বুঝতে আসছি। খেয়াল করি আমরা একটু মনোযোগ, এইবার কিন্তু ঝামেলা হয়ে যাবে কিন্তু।
সবাই এভরিবডি মনোযোগ প্লিজ। দেখো এখানে অনেক ভালো ছাত্র আছে, অনেক আবার দুষ্ট ছাত্র আছে, পড়ে কম খায় বেশি। এটা এচ, এটা টি। এবার মজা সেই কত মিটার গেছে মোট? 9 মিটার। তাহলে এক কাজ করি গো, এটা দেই 5 আর তার ডাবল দেই আমি 10, ঠিক আছে না? মোটামুটি তাই না? 10 মিটার 5 মিটার। ওকে স্যার, মানে নিলাম স্যার 5 মিটার 10 মিটার। ওকে, এটা দিলাম 0 সেকেন্ড, এটা দিলাম 1 সেকেন্ড, এটা দিলাম 2 সেকেন্ড, এটা দিলাম 3 সেকেন্ড। দেখো গ্রাফ যা করবি আমি তো তাই করব। আচ্ছা, এটাকে কয় ভাগ করে নিব? 5 ভাগে। 1 2 3 4 5, 5টা ভাগ আছে। 1 2 3 4 5, 5টা ভাগ হচ্ছে। আচ্ছা, 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? 1 মিটার। তাহলে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লা 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 এখানে। 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? কত? 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 4। 4 মানে ওই যে 5-এর না নিচে। ওকে স্যার। 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? 9। ওই যে 10-এর নিচে। 10, এটা হচ্ছে 10, তার নিচে হচ্ছে এটি 10-এর নিচে, যে এই জায়গাতে, এই যে এখানে প্রায়। দেখো তো লাইন কি স্ট্রেট হয়? অন্য স্ট্রেট হচ্ছে না তো স্যার। তাহলে আমার এখানে আমি যখন এখানে খালি কি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে আছে না, এখানে কত আছে? এখানে আছে 0.5 সেকেন্ড, এখানে কত আছে? 1.5 সেকেন্ড, এখানে কত আছে? 2.5 সেকেন্ড। এরকম অসংখ্য সেকেন্ড আছে এর মধ্যে। সবগুলো সেকেন্ড যদি বসাই দিই আমি, দূরত্বের কার্ভ যদি আঁকাই, তাহলে দূরত্বের কার্ভটা হবে এমন। মজা মজা, মজা মজা, সব সময় বসাবো। বসলে আমি দেখতে পাবো যে কার্ভটা এমন হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে। বিভিন্ন ডাটা বসালাম, বিভিন্ন এখানে সময় সাপেক্ষে যে বিভিন্ন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো বসালাম। আমি দেখতে পাবো গ্রাফটা হচ্ছে এমন। খেয়াল করি, গ্রাফটা হচ্ছে এমন। খেয়াল করি, এটা হবে গ্রাফ, এটা হবে গ্রাফ। বুঝেছ? ক্লিয়ার? আরে ভাই খেয়াল করছো? এটার যদি ভি বনাম টি আঁকায় তাহলে বলো তো তাহলে কেমন হবে? গেস করো, গেস করো, গেস করো। কোশ্চেন ছুড়ে দিয়েছি তোমাকে। গেস করো, গেস করো। সহজ জিনিস, একদম বাংলা কথা। হ্যাঁ, কেমন হবে? খেয়াল করি ভাই, এটা টি, এটা ভি। ভি বনাম টি কেমন হবে? এটা কিসের গ্রাফ আঁকাছি? এস ইকুয়াল টি স্কোয়ার। এবার আঁকাতে যাচ্ছি ভি ইকুয়াল 2t। ওই যে 2t পাইছিলাম না? এটা কি বিন্দুগামী? y সমান mx। কি বিন্দুগামী? হ্যাঁ, এইটা হবে গ্রাফ। y সমান 2tর গ্রাফ হচ্ছে এটা। হ্যাঁ স্যার, কি? হ্যাঁ কি? 1 সেকেন্ড পরে বেগ কত? 2। 1 সেকেন্ড পরে। 2 সেকেন্ড পরে বেগ কত? হ্যাঁ 4। 3 সেকেন্ড পরে বেগ কত? এই যে 6। সমারে বেগ বাড়ছে, সমারে বেগ বাড়ছে। সমবেগ না, সমারে বাড়ছে। সমবেগ। সমবেগ হলে তো 2 4 6 হবে না, একই থাকবে অল টাইম। 4 4 4 অথবা 6 6 6 6 6। এইটা, এটা হচ্ছে সুষমবেগ না, অসমবেগ, অসমান, অসমান বেগ, ত্বরণ সেন। বাবু এই 1 সেকেন্ডে 1 সেকেন্ড পরে বেগ কত? 2। 2 সেকেন্ড পরে বেগ কত? 4। 3 সেকেন্ড পরে বেগ কত? 6। এই যে বেগের মানগুলো ভিন্ন ভিন্ন না, এজন্য মান যেহেতু ভিন্ন ভিন্ন, এজন্য বলা হয় অসমান বেগ, সমান না। আর সমবেগের বলা হয় সমান বেগ, সুষম বেগ, সমবেগ। এটা তাহলে এটা কি বাবু? এই 1 সেকেন্ডের মধ্যে বেগের পরিবর্তন কত? 2। এইখানে 1 সেকেন্ড, এটি কয় সেকেন্ড রে? 1। এই 1 সেকেন্ডের মধ্যে বেগের পরিবর্তন 2। এটি কয় সেকেন্ড রে? এখানে বেগের পরিবর্তন। হ্যাঁ, এটা তো ফিল করেন শিখাচ্ছি, কানেক্ট করা শিখাচ্ছি। হেলা করিস না বাবু, যদি বুঝে বুঝে পড়তে চাস। এইটা ত্বরণ অল টাইম কত? 2 না? এটা এ বনাম টি গ্রাফ কেমন হবে? এস বনাম টি তো এটা, আর এটা তো এটা। এ বনাম টি গ্রাফটা এটা কেমন হবে? এটা এ বনাম টি। খেয়াল করি ভাই, এটা এ বনাম টি গ্রাফ কেমন হবে? খেয়াল করি ভাই। দিনকা চিকারে এ বনাম টি গ্রাফ কেমন হবে? তুমি জাস্ট গ্রাফগুলো আগে নিলে হয়েছে, তুমি যা বুঝছো তার একটা প্রমাণ। হোয়াট ইজ দিস টি? হোয়াট ইজ দিস এ?
এবার বলো তো অল টাইম কি সেম না? 1 সেকেন্ড পরে ত্বরণ 2, 2 সেকেন্ড পরে ত্বরণ 2, 3 সেকেন্ড পরে ত্বরণ কত? এই যে এইটুকুর মান কত? ছি এইটুকুর মান কত? হ্যাঁ, এইটুকুর মান হচ্ছে 2, এইটুকুর মান হচ্ছে 2, এইটুকুর মান হচ্ছে 2। সত্য আর ওরকম বাউন্স করে রে। এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 2, এই যে এখান থেকে মান হচ্ছে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লেখো তলো 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 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা দাঁড়াও, তোমার দায়িত্ব যেটা আমি বারবার বলছি, এইটা ম্যাথমেটিক্যালি না লিখলেও চলবে। গড় বেগের ক্ষেত্রে এটা মনে রাখবা, আমি এক্সপেরিমেন্ট করলাম, এই এক্সপেরিমেন্ট কেউ করবে না, আমি এক্সপেরিমেন্ট করেছি, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে গড় ত্বরণ, ওটা হচ্ছে এটা। তোমার মূল থিম হচ্ছে কিন্তু এখানে মূল যে জায়গাটা, সেক্ষেত্রে এই জায়গাটা মূল, এই জায়গাটা হচ্ছে মূল। এটা আমি সরাসরি যদি এটা বলি, বলার পরে যদি আমি ওই গ্রাফগুলো দেখাই বা অনেক কিছু অ্যাভারেজ যদি বের করে দেখাই, হয়তো বাচ্চার মাথায় ঠিক মতো বুঝবে না। কারণ 9, 10 আমার একটা ধারণা আছে যে 9, 10 আর ঠিক মতো পড়ে আসেনি। ওরা আমি সেই তরণের সংজ্ঞা পড়ে যাচ্ছে, এই করছে সেই করছে, ওটাতে আমার সংসার চলবি না। আমাকে একদম ডিটেলস পড়াতে হবে এগুলো নিয়ে। তোমার আজকের যে অ্যাচিভমেন্ট, তোমাকে যা মনে রাখতে হইবে, যা তুমি তোমার আম্মার কাছে যাই বলবা যে মা এই যে ডাব্লু স্যার এরা আজকে পড়ালো, তার মধ্যে অন্যতম একটা ইনস্ট্যান্ট ভেলোসিটি ভি, ডিএস বাই ডিটি, খবরদার ভুলবা না। ভি এভারেজ এবিজি ডেল এস বাই ডেল টি, ডেল এস কে ভেঙে নিবা H2 ডিভাইড বাই H2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এটা হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট। খবরদার এগুলো যাতে কোনোদিন ঝামেলা না হয়। এর অ্যাভারেজ এ ইনস্ট্যান্ট, সেটা কত? ডিবি বাই ডিটি, এটা এ ইনস্ট্যান্ট। আবার এ অ্যাভারেজ, কোনটা বাস্তব স্যার, কোনটা অরিজিনাল স্যার? এলে অরিজিনাল, ইনস্ট্যান্টগুলো অরিজিনাল। অ্যাভারেজ বের করার সময় তাহলে লিখে নেবো ডেল বি বাই ডেল টি। আমি আরো সুন্দর করে দেই, S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এটাই তোমাকে মাথার মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, B2 মাইনাস B1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এটা ভোলা যাবে না, এর সাথে আরো যুক্ত হবে, কিন্তু এটা তুমি ভুলবা না, এটা তুমি ভুলবা না। ওকে, এস ইকুয়াল, খেয়াল করি আমরা এস ইকুয়াল টি কিউব, সরাসরি অ্যানালাইসিস। এদিকে তাকাও, হলে খুবই আলোচিত কোশ্চেন এবং এটা সবার জন্য ইম্পর্টেন্ট। এখানে ওই যে সেক্টর ভাগ নাই, এটা মেডিকেল, এটা ইঞ্জিনিয়ারিং, ভাগ নাই, এটা সবার জন্য প্রযোজ্য। এস সমান টি কিউব হলে 1 নাম্বার ঠিক কোশ্চেনের প্যাটার্ন দেখো, 3 সেকেন্ড এ বেগ কত? 1 নাম্বার কোশ্চেন। তুমি কোশ্চেন তুলে রাখতে পারো, পরে কিন্তু আমি তোমাকে লিখতে দেবো না। 2 নাম্বার কোশ্চেন, ঠিক 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যে, দেখো ফিরে আসবে কিন্তু ধীরে ধীরে, এর মধ্যে গড় বেগ কত? এই দেখো ধীরে ধীরে ফিরে আসবে কিন্তু এটা যদি শুরুটা ইয়ে করতাম কিছুই হতো না। 3 নাম্বার কোশ্চেন, ঠিক 4 সেকেন্ড এ ত্বরণ কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নাম্বার, 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এর মধ্যে, আমরা কালকে অ্যানালাইসিস করবো, আজকে সময় না দেখে অ্যানালাইসিস করছি না, এর মধ্যে গড় ত্বরণ কত? গড় ত্বরণ কত? জাস্ট তোমাকে 4টা সূত্র দিয়েছি, 4টা সূত্র দিয়ে 4টা ম্যাথ দিছি। এবার খেয়াল করি আমরা, এতক্ষণ যা শিখাইছি সামারি টানতেছি, খেয়াল করি আমরা। এই দেখো 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 দেখো, কার মনোযোগ নাই? ধরো রে, ধরো ধরো, কার মনোযোগ নাই রে? ধরো, স্টপ রাইটিং, এদিকে মনোযোগ দাও। এস বনাম টি গ্রাফ ইয়ে দিছে, সমীকরণ দিছে, দূরত্ব সাপেক্ষে সময়, এতক্ষণ দিছিলাম কিন্তু আমি।
এবার ফার্স্ট কোশ্চেন করতে 3 সেকেন্ডে বেগ কত, তাহলে এতে বেগ বার করলে ইচ্ছে মনোযোগ দিও। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার মনোযোগ দিও। প্রথম কোশ্চেনের অ্যান্সার 1 নম্বর অ্যান্সার আমাদের গিভেন দ্যাট, মানে গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে, গিভেন দ্যাট দেওয়া আছে কি s সমান t এর উপরে কিউ, ডিফারেন্সিয়েট করো d বাই dt, s কে ডিফারেন্সিয়েট, ওই পাশে নেব d বাই dt, t কিউব কে ডিফারেন্সিয়েট করে নিও, এটা হচ্ছে বেগ v, আর এই পাশে ডিফারেন্সিয়েট করলে dt সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, পাওয়ার সামনে পাওয়াতে এক বাদ 3t এর উপরে 3 - 1 মানে স্কয়ার, তার মানে t এর উপরে স্কয়ার। এটা আমাদের বেগের সমীকরণ। মনোযোগ দিয়ে আমরা একটু গভীর মনোযোগ দিই, এইটা বেগের সমীকরণ। এবার কোশ্চেন করা হয়েছে ঠিক 3 সেকেন্ডে বেগ কত, ঠিক 3 সেকেন্ডে বেগ কত, 3 সেকেন্ড পরে বেগ কত, তাহলে v সমান অ্যান্সার দিচ্ছি 3, টাইমের ভ্যালু ঠিক 3 সেকেন্ড, মানে কি রে ইনস্ট্যান্ট না গড়, ঠিক অমুক সময় ঠিক তমুক সময়, এলে কি গুড। এই যে ইনস্ট্যান্ট ভেলোসিটি, এই জায়গায় আমি 3 এর মান বসাবো, 3 এর উপরে স্কয়ার, 3 সেকেন্ড পর চাইছে না, এই কাটকাও তো, 3 3 9, 3 9 27 মিটার পার সেকেন্ড। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার চলে গেল। এবার 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত, গড় বেগ বলছে, গড় বেগের জন্য কি সমীকরণ দেওয়া আছে, v এভারেজ সমান del s ডিভাইড বাই del t s2। ওকে, সূত্র ভালো যা, তুমি টাস্কি মারো না, অনেকক্ষণ ধরে মুড়ে নিয়ে যাচ্ছি বিষয়গুলা। এবার 2 নম্বরের অ্যান্সার গড় বেগ বের করতে বলছে, তাহলে v এভারেজ এর মানে সবাই আমরা জানি del h মানে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এবার খেয়াল করি s t1 কি ধরে দিছে হারিকেন 0 সেকেন্ড, তাহলে t1 যখন 0 সেকেন্ড তখন আমার s1 কত হবে, বসাও মান 20 মান বসাবো s এর জায়গায়, তাহলে t1 যখন 0 তাহলে s1 আমাদের হবে 0, t2 যখন আমার কয় সেকেন্ড ধরতে যাতে 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড তখন s2 আমার কত হবে, দেখো 3, হ্যাঁ গুড সেই, হ্যাঁ 27, তাহলে এভারেজ ভ্যালু হচ্ছে 27 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 মাইনাস 0, ও মাই গুডনেস 9 মিটার পার সেকেন্ড। এটা হলো 3 সেকেন্ডের তাৎক্ষণিক, আর এটা 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে এভারেজ গড় বেগ গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন মনোযোগ দিয়ে আমরা একটু, থার্ড কোশ্চেন ঠিক 4 সেকেন্ডে ত্বরণ কত, তার ত্বরণ বার করে লাগবি, এই ত্বরণ তো সেই ত্বরণ না, ঠিক অমুক সেকেন্ডে বলছে, তার মানে তাৎক্ষণিক। আর তাৎক্ষণিক কেমনি বার করা যায়, একটু আগে তোমাকে আওয়াজ দিছে, এটা হলো তাৎক্ষণিক, কোনটা, এটা তাৎক্ষণিক বের করলে ডিভি বাই ডিটি বার করা লাগবে, তাহলে ডিভি বাই ডিটি বার করলে আমাদের কি হবে খেয়াল করে, হ্যাঁ মজা, হ্যাঁ 3 নম্বর কোশ্চেন, 3 নম্বরের অ্যান্সার। তাহলে ভি ইকুয়েশন তো আমরা জানি, তাহলে ভি সমান কত, 3t এর উপরে স্কয়ার, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করব d বাই dt সাপেক্ষে, v কে ডিফারেন্সিয়েট, এবার d বাই dt সাপেক্ষে 3t স্কয়ার কে ডিফারেন্সিয়েট, আর আমরা কি বলেছিলাম ধ্রুবক যেটা বিষয়ে বাইরে নিবা, তাহলে dv বাই dt সমান 3 ধ্রুবক বাইরে নিয়ে আসছি, এটি থাকলো কি d বাই dt t এর উপরে স্কয়ার, দেখো সব ভেঙে করছি, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বাইরে নিয়ে আসবো, তাহলে এটার নাম হচ্ছে ত্বরণ। এটা দেখো পাওয়ার সামনে আসছে, পাওয়ার যদি 2 যদি সামনে আসে 3 2 6, আর t এর উপর আছে 2, তাহলে 2 - 1 মানে t। এই যে ত্বরণের ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে কার ইকুয়েশন, বলো তো এই ত্বরণ সুষম না অসম, জি না থামো, টাইম ডিপেন্ডেন্ট, এই বেগ বলো তো অসম, কে কয় টাইম, সময় যাচ্ছে বেগ চেঞ্জ হচ্ছে, সময় যাচ্ছে ত্বরণ চেঞ্জ হচ্ছে, কি ত্বরণ অসম। কয় সেকেন্ড পর ত্বরণ চাইছে, তাহলে a সমান 6 × 4 24 मीटर पर सेकेंड स्क्वायर, या क्या हुआ, यही हुआ। এবার চাইছে 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে গড় ত্বরণ কত, তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, নো কথা কইতে বাড়িতে না পারলে কিন্তু আমি দায়ী থাকবো না। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার, এ এভারেজ বের করে কি del v বাই del t, আর তাৎক্ষণিক dv বাই
বারবার বলছি তাৎক্ষণিক ডিবি বাই ডিটি, এভারেজ ডেল বি বাই ডেল টি। ওকে স্যার, এবার একটু খেয়াল করি আমরা, তাহলে ডেল বি বাই ডেল টি মানে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান। কত কষ্ট করে এই সূত্রগুলো মোড়াই নিয়ে যাচ্ছি, তোমার মাথার মধ্যে তুমি জানো, তাহলে সেগুলো ম্যাথ করবো না, রিমতির কথা আমি শুনবো। টি ওয়ান সমান কত বলো, টি ওয়ান সমান কত, আমাকে হাতে ধরিয়ে দিচ্ছে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তখন ভি ওয়ান কত বলো দেখি, ভি ওয়ানের মান বসাও ভাই, কোথায় গেল ভি, এই যে ডিঙ্কা চিকা রে, 1 এর পর স্কয়ার দিলে 1, 3 একে 3, তাহলে এটা হলো আমাদের 3। এবার টি টু কত ধরেছে 4, তাহলে টি টু সমান 4 সেকেন্ডে বেগ কত, ভি টু সমান কত বলো, 4 সেকেন্ড পরে বেগ কত বলো, 4, 4 4 16, 3 16 48, ইয়া क्या हुआ, ইয়া हुआ, তাহলে এটা কত হবে 48 माइनस 3 डिवाइडेड बाय 4 माइनस 1, या क्या हुआ, या हुआ, এটা भी 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা এভারেজ আর এটা ইনস্ট্যান্ট। এইভাবে কোশ্চেন দেবে তোমাকে। প্রত্যেকের খাতা নিশ্চিত করো, তোলা নিশ্চিত করো, প্রত্যেকের খাতা তোলা নিশ্চিত করে তারপর ছুরি দেবো আমরা, প্রত্যেকের খাতা তোলা নিশ্চিত করবো তারপর ছুরি দেবো।